আসসালামু আলাইকুম ফ্রেন্ড, সবাই ভালো আছেন। এটা কৃষ্ণকাঠি সুতালারি খাল, ঠিক আছে। গ্রামেরটা কৃষ্ণকাঠি, ঠিক আছে। আর এটা হলো সুতালরি একটি খাল। হ্যাঁ, এই সুতালরি মানে নদীটা আছে, এই নদীটা সুগন্ধিয়া নদী হয়ে একটা খাল সুতালরি দিক দিয়ে ঝালকাঠি জেলার। এটা কৃষ্ণকাঠির ভিতর দিয়ে চলে গেছে গ্রামে, বিভিন্ন গ্রামে চলে গেছে। সুন্দর একটা ট্রলার আছে, দেখছেন। এই ট্রলারটা কিন্তু বালুই ছিল, থাকাতে বালে নামাই দিয়ে আসছে। এখন ট্রলার যাবে কীভাবে দেখেন। ট্রলার কিন্তু ব্রিজ থেকে একটু আটকে গেছিলো, ঠিক আছে। ধাম করে আওয়াজ হয়েছে, ব্রিজ সহ কাঁপছিল। এখানে আমি এখানে দাঁড়াইছিলাম ব্রিজে, কিন্তু ওই দেখছেন পানি লোড নিচে। ওই ট্রলার যদি পানি লোড না করে তাহলে কিন্তু মানে লোড না নিলে ওই ট্রলার যেতে পারবে না ব্রিজ নিচ দিয়ে, যেন তারা পানি লোড নিচ্ছে। এই যে আটকে পড়ছে, ঠিক আছে, এই যে আটকে পড়ছে, ব্রিজটা ঝাঁকুনি দিচ্ছে, ঠিক আছে। সব জিনিসগুলো সতর্ক হইতে হবে সবার, যারা ট্রলার চালায় তাদেরকে। পানিটা আরও বেশি লোড নেওয়া দরকার ছিল, এখন আটকে পড়ছে, ব্রিজে লেগে গেছে। আমরা ওদিকে ব্রিজ থেকে নেমে ওদিকে চলে আসছি, ঠিক আছে। এটা সুগন্ধিয়া নদীর দিকে যাচ্ছে, সুতালরি খাল থেকে, ঠিক আছে। এই গ্রামটার নাম হলো কৃষ্ণকাঠি, ঝালকাঠি কৃষ্ণকাঠি, ঠিক আছে। আমি এদিক দিয়ে এই সিনটা, ঠিক আছে। অনেক সুন্দর একটা খাল এখানে, দেখছেন খালটা কত সুন্দর। পানিগুলোও সব টলমলে পানি। এই ট্রলারওয়ালা ছেলেটা যখন এই ট্রলারটা ঢুকাইছে, ও কিন্তু নিচে ঢুকে গেছে। নিচে একটা রুম আছে, ওই ট্রলারের এই সাইডে একটা রুম আছে। ও যখন এই ব্রিজের নিচে ঢুকছে, কালবারের নিচে ঢুকছে, আর মাথা কিন্তু আটকে পড়তো। ওই যে এখন ঘরে খুবের ভিতর ঢুকে গেছে, এখনও বাইরে হবে। ট্রলারটা পুরোটা বাইরে হলেই ও বাইরে হবে, উপর দিকে আসবে আর কি। ট্রলারের গতি বাড়াই দিছে, যে বাইরে হচ্ছে। এখন গতি আরও বাড়াই দিবে, কারণ কি পিছনের সাইডটা আটকে গেছে এখনও ট্রলারে। এখনও ইঞ্জিনের ওই যে গতি বাড়াই দিচ্ছে, ঠিক আছে। এই যে গতি বাড়াই দিচ্ছে, এই যে এখন ও যেতে পারবে আর কি। আর পানিও একটু লোড হয়েছে, ওদের মোটর দিয়ে পানি এখনও ওই ভিতরে পড়ছে। ওই যে মোটর দিয়ে ওখানে ভিতরে, ওই যে হাউসটার ভিতরে, ট্রলারের ভিতরে যে জায়গাটা, ওখানে পানি এখনও লোড নিচ্ছে। এই যে এখন চলে গেল, এটা আটকে গেছিলো। যাই হোক, ওই গ্রামে, যে গ্রামের রাস্তা, গ্রামীণ রাস্তা, ঠিক আছে। এই রাস্তা দিয়ে ভিতরে গেলেই ওখানে একটা মাদ্রাসা তৈয়বিয়া। ওই মাদ্রাসায় আমার ছেলেটা পড়ে, আল্লাহর রহমতে। ওকে মাদ্রাসা আনতে যাচ্ছিলাম, একটু এর আগে একটু বৃষ্টি হয়েছিল, ওই জন্য রাস্তার একটু ভিজা। এটা খোয়ার রাস্তা, মানে পিচ ঢালাই করছিল, ছুটে গেছে অনেক আগে থেকে রাস্তাটা। এরকম গ্রামের রাস্তা তো কি বলবো, এরকম আর কি। কোনো অটো মোটো চলে না রোড দিয়া। ওই মাঝে মাঝে দু একটা মোটর সাইকেল যায়, তারপর রিক্সি। ডাইন সাইডে খাল, ঠিক আছে, যে কোনো সময় খালে পড়ে যেতে পারে। চিকন রোড, ঠিক আছে। এই সাইডটা হলে সুন্দর গ্রিন, একদম গ্রিন ভিউ, যেটাকে বলা হয় গ্রামের গ্রিন ভিউ, ঠিক আছে। ওই যে তেস্তা নদী, ওই যেখানে নৌকা কিছু, ওই নৌকা দিয়ে জেলেরা মাছ ধরে ওখানে বসে। ওই জেলেদের বাড়ি আবার এই এলাকায় না, আমি আলাপ করছিলাম ওদের সাথে। ওদের বাড়ি আবার পিরোজপুর, এখানে এসে মাছ ধরে। এই যে বর্তমানে এখান থেকে যে জোয়ারের পানি গ্রামে ঢুকতেছে বিভিন্ন এলাকায়, নদীতে জোয়ার আসছে, নদীতে জোয়ার আসা খালে ঢুকছে, খালের পানি আবার বিভিন্ন এলাকায় ঢুকতেছে। দেখছেন এই যে মুখ করা আছে, ওই যে পানির পাইপ লাগানো, দেখছেন। মানুষ এখান থেকে পানি টানি না, এই যে খালের ওই পারও বাড়িঘর আছে। আমি এবার যাচ্ছি, এই যে দেখেন ফ্রেন্ড, অনেক সুন্দর গ্রাম। মানে একটু বৃষ্টি ভিজা ছিল তো, ওই জন্য গ্রিনটা অনেক সুন্দর আসছে। এই দেখেন, এটা আবার মাটি নিয়ে আসছিলো এই ট্রলারে করে, মাটিগুলো আনলোড করছে। এই যে দোকান, মাদ্রাসার সামনে এসে বসছি। আমার ছেলের মাদ্রাসার সামনে, এটা হলো মাদ্রাসার সামনে খালের ইটা। এখানে সিঁড়ি আছে, মন চাইলে এখানে কেউ বসতে পারে, ওয়েটিং করতে পারে। ওই যে একটা ট্রলার, ওটাও মাটি নিয়ে আসছে। এই যে মাদ্রাসাটা ভালো, খুব সুন্দর। সিসি ক্যামেরা আলাদাভুক্ত আছে মাদ্রাসাটা, তাদের নিজস্ব প্রাইভেট মাদ্রাসা, কিন্তু খুব ভালো, নিয়মকানুন অনেক ভালো, এবং বাচ্চাদের তারা খুব টেক কেয়ার করে। মাদ্রাসাটা খুব ভালো। তৈয়বিয়া মাদ্রাসা কৃষ্ণকাঠিতে পড়ছেন। ট্রলার আসছে, একটু জোরে স্পিড আছে ট্রলারটা ভালো স্পিড আসছে, চলে গেল একদম। অনেক ট্রলার আসে, মাঝে মাঝে এই খালের ভিতরে মাছ পাওয়া যায়, ওই জেলেরা ধরে। আমি এখান থেকে মাছও কিনি আসলে,
প্রায় প্রায় আমার ছেলেরা নিতে আসি বা দিতে আসি। সকালবেলা 8টার দিকে আসতে হয়। তো এই যে এটা মাদ্রাসার ওঠার জন্য সিঁড়ি আছে, অদিদ্ধ সিঁড়ি আছে, সামনে সুন্দর মাঠ। ঠিক আছে, ঠিক আছে। এখানে বাচ্চারা এখনও পড়াতে ছুটি হয় নাই, ছুটি হবে আল্লাহর রহমতে। আমি আসাতে বৃষ্টিটা চলে গেছে, নাহলে বৃষ্টি হইতো আমার। মোটামুটি মাদ্রাসাটা অনেক ভালো আছে, স্কুলগুলো ছুটি হবে। অনেক গ্রিন, মানে দেখলে ভালোই লাগে আর কি। গ্রিন দেখলে চোখের তো অনেক পাওয়ার বাড়ে আল্লাহর রহমতে। যারা গ্রিন দেখে রাখতে পারে, দেখছেন। আরেকটা ট্রলার আসছে, ওই যে ট্রলার আসছে, ওটাও ভালো স্পিড চলতেছে। ঠিক আছে, এই যে মাদ্রাসার ভিতরে এখান থেকে কিছু ছেলেরা ছুটি হয়েছে বাচ্চাদের। এখন এই যে আমার ছেলে বের হচ্ছে। আমার ছেলের নাম মোহাম্মদ আতার মুবারক খান, আল্লাহর রহমতে। বাবা আমার জুতো বিনতেছে, এখন চলে যাবে আমার সাথে। এই যে ঠিক আছে, যাচ্ছি। সবাই ভালো থাকবেন ফ্রেন্ড, দোয়া করবেন আমাদের জন্য। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আল্লাহ হাফেজ।